রান্নার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে নিয়ে আসা 4 টুকরা রুই মাছ। রান্নার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি রান্নার জন্য 4 টুকরা রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, যার যতটা প্রয়োজন ঠিক ততটাই। কিছুক্ষণ ভাজতে থাকবো। কিছু সময় ভাজার পরে আমি এখানে দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি দারুচিনি ও 2টি এলাচ। আবারও সবগুলো উপকরণ ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে কিছুটা ঘ্রাণ ছড়িয়েছে। অনবরত ভেজে নেব, তা না হলে দেখা যাবে পেঁয়াজের এক পাশে পুড়ে যাবে। লালচে বাদামি বর্ণ করে নেওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে যে লালচে বাদামি বর্ণ হয়ে আসছে। এখনই দেখুন অনেকটা হয়ে আসছে। আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন লালচে বাদামি বর্ণ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ। হলুদের গুঁড়া দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ জিরার গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ এখন একসাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। মশলার সাথে মাছগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ শুকনো মরিচ বাটা। কিছুক্ষণ ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানি শুকিয়ে গেছে। আবারও মাছটার থেকে তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকবো। বেশি নাড়বো না, এতে করে মাছ ভেঙে যাবে। তেল ছাড়া ছাড়া হয়ে আসলে আবারও অ্যাড করে দিব কিছু পরিমাণে পানি। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর কিছু সময় ভেজে নেব। তেলটা ছাড়া ছাড়া হয়ে আসলেই দিয়ে দিব পানি। দেখুন অনেকটা হয়ে গেছে, তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে পানি। পানিটাকে আপনারা অ্যাড করবেন ঝোল কতটুকু রাখবেন তার উপর ভিত্তি করে। যার যতটা প্রয়োজন ঠিক ততটা পানি দেবেন। কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। এটাকে নাড়ার পর ঢেকে দিলাম। তারপর দেখুন আমার রান্না হয়ে গেছে। বাসায় গেস্ট আসলে অল্প সময়ে এই মজাদার রান্নাটা করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও চাইলে এভাবে এই মজাদার রান্নাটি করতে পারেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজাদার রান্নার ভিডিও সবার আগে পেতে চাইলে।